বোটে করে মাছ ধরতে। কত দূর যাওয়া লাগবে হাসান মামা, কত দূর যাওয়া লাগবে? আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা আছে। যাবো না আমরা এই জায়গায় ধরবেন মাছ না? তো এই যে এখন আমরা মাছ ধরবো, এই হচ্ছে কি বিলাইছড়ি বাজার। এই নিয়ে হাসান মামার সাথে মাছ ধরার অনুভূতি আজকে শেয়ার করব। জাল কই মামা? জাল সামনে, আর ফোরকান মামা হচ্ছে ওই দেখা যাচ্ছে। কিরকম জাল ছাড়বেন? এই হচ্ছে গিয়ে জাল ছাড়িয়ে দিছে। তো এইভাবে বইঠে বাইয়া একদিকে যাবে আর জাল ফালাইতে ফালাইতে যাবে। মূলত এরকম জাল ফালায় মূলত। এটা কি জাল? চাবিলা জাল। শুধু চাবিলা মাছই বাজে? এটা শুধুমাত্র চাবিলা মাছের জন্য। তবে আজকে রোদ নাই, এই জন্য অনেকটা শান্তি। জাল ফেলানো মূলত শেষ। এখন আধা ঘন্টা না 1 ঘন্টা, আধা ঘন্টা বা 45 মিনিট অপেক্ষা করে তারপর জাল তুলবো আমরা। আজকে মূলত সারাদিন মাছ ধরার প্ল্যান নিয়ে আসছি। জাল তুলবেন এখন মামা? আধা ঘন্টার বেশি হয়েছে না? এখন আমাদের জাল তোলার পালা। রোদ মোটামুটি উঠছে ভালোই, তাপও আছে। এইখানের এই ভাই হয়তো এই রান্না বান্না করতেছে বোটে। এদের জীবনযাপনই নাকি বোটে। এই জায়গা থেকে শুরু না? এই জায়গা থেকে শুরু। একটু আগাইয়ে বসি, মাছ দেখবো। বালতি, এটার ভিতর হচ্ছে বড়। এই যে বিসমিল্লাহ। ছোট ছোট চাবিলা মাছ সব। এই মাছগুলোর স্বাদই অন্যরকম। ভালো লাগে আপনাদের কাছে? আমাদের কাছে তো ভালোই লাগে। আমার কাছে এই মাছগুলোর স্বাদ ভাই অসাধারণ। কিন্তু সাইজ ছোট ছোট, এর থেকে বড় আছে না? এই হচ্ছে গিয়ে চাবিলা মাছ। একবার জাল ফালাইয়ে কত কেজি পেয়েছেন সর্বোচ্চ? দিন এক কোপে 67 কেজি। 67 কেজি, মাশাআল্লাহ। এবছর মাছ কেমন? মাছ আছে। আসলে এইগুলো দেখতে কি যে ভালো লাগে। তারপর আবার কত সুন্দর একটা পরিবেশ। পানি কতটা পরিষ্কার হলো, ওই যে ভিতরে একদম মাছটা দেখা যায়। আমার রোদে কষ্ট হয় না? কষ্ট তো হইব। আসলে মাছ ধরা যতটা সহজ মনে করেন, কিন্তু অতটাও সহজ না। এই যে প্রচুর রোদে থাকতে থাকতে এদের চেহারা গেছে একদম কালো হইয়া, আর আমার মাথায় ছাতি নিয়ে বসে আছি। সহ্য করার মতন রোদ না। আর কত দূর? আর অল্প একটু আছে। যাই হোক, আমাদের মোটামুটি 1 খোপ মারা শেষ। 1 খোপ মানে একটা জাল যে ফালাইছি কিছুক্ষণ আগে, সেইটা তোলা শেষ। আর এই হচ্ছে মাছ। কতটুকু হয় মামা এখানে? মোটামুটি 3 কেজি হবে। 3 কেজির মতন পাইছি আমরা একটা খোপে। এই হচ্ছে মাছ, মোটামুটি 3 কেজির মতন। আমরা আবার সাথে করে বরফও নিয়ে এসেছি। মাছ ধরার পরে বরফের ভিতরে মাছ রাখা হবে। একবার জাল ফালানোর মাছ হয়েছে, সেগুলো বরফে রাখতেছি, আর একবার জাল ফালাইছে। যাই হোক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।